তুমি কি মাসের শেষে টাকাটা কোথায় গেল বুঝতে পারছো না? তুমি ভাবছো যে তোমার এমনিতেই স্যালারি কম, তুমি কিভাবে স্যালারি সেভ করবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আজকের ভিডিওটা শুধু তোমার জন্য। আজকে আমরা শিখবো যে কিভাবে আমরা প্রথম 10,000 আমাদের স্যালারি থেকে সেভ করতে পারবো, ইভেন ইফ আওয়ার স্যালারি ইজ বিলো 15K। ওকে, সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিভয়। আমরা এখানে কথা বলি ফাইন্যান্স, পার্সোনাল গ্রোথ এবং রিয়েল লাইফে কিছু মানি হ্যাকস নিয়ে। আজকের এই ভিডিওটা খুবই রিয়েলিস্টিক হতে চলেছে। তো আজকে আমি ভিডিওটা যত সম্ভব আমি সিম্পল রাখার চেষ্টা করব এবং সিম্পল ভাবে তোমাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব। সো প্লিজ আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। স্টেপ 1, সেট এ ক্লিয়ার গোল। তোমাকে একটা ছোট গোল তোমাকে সেট করতেই হবে যে তোমাকে 100 দিনের মধ্যে অ্যাটলিস্ট 10,000 তোমাকে সেভ করতেই হবে। অর্থাৎ প্রত্যেক দিনের হিসাব যদি তুমি দেখো তাহলে গড়ে তোমাকে 100 টাকা প্রত্যেক দিন তোমাকে সেভ করতেই হবে। হ্যাঁ, আপাতত দৃষ্টিতে এটা মনে হতেই পারে যে আমি দিনে 100 টাকা কিভাবে সেভ করব, বাট চিন্তা শেষ পর্যন্ত দেখো। তো আজকে আমি তোমাদেরকে ছোট ছোট হ্যাকসের মাধ্যমে দেখাবো যে কিভাবে তোমরা শুধুমাত্র 100 দিনের মাথায় কিভাবে তোমরা নিজের প্রথম 10,000 স্যালারি সেভ করতে পারবে। স্টেপ 2, ট্র্যাক ইওর সিঙ্গেল রুপি। লাইক আমাদের এই এখনকার জেনারেশনে অনলাইন পেমেন্ট আসার পর থেকে, লাইক গুগল পে, ফোনপে, পেটিএম এটসেট্রা আসার পর থেকে আমাদের ব্যাংক থেকে এমনভাবে আমরা টাকা খরচা করে ফেলি যাতে মনে হয় যে না, এটা আমার টাকা নয়, এটা হয়তো গভর্নমেন্ট আমাদেরকে টাকা দিয়েছে, টাকাটাকে যেমন খুশি আমরা খরচা করতে পারি। বাট না, তোমাকে খেয়াল রাখতে হবে তুমি সারা দিনে তুমি যাই কিছু করো না কেন, ইভেন তুমি যদি 1 টাকা যদি তোমার ফোনপে থেকে বা গুগল পে থেকে বেরোয়, তাহলে তোমাকে ট্র্যাক করতে হবে যে কিসের জন্য সেটা বেরোচ্ছে, আদৌ কি সেই টাকাটা তোমার প্রয়োজন ছিল কি না। সো খেয়াল রাখতে হবে তোমাকে টাকা সেভিং করো বা তুমি যাই কিছু করো না কেন, তোমাকে প্রথমে নিজের ফাইন্যান্সিয়ালের দিকের মধ্যে থেকে তোমাকে এটা জানতে হবে যে তুমি যেন 1 টাকাও এক্সট্রা যেন খরচা না হয় বা এমন কোনো কাজে খরচা না হয় যাতে তোমার সেই কাজটা বা সেই যে টাকাটা বেরোচ্ছে সেটা অকাজে বেরিয়েছে। বাট ইওর এক্সপেন্সেস, হ্যাঁ ঠিক শুনেছো, যে নিজের এক্সপেন্সেস গুলোকে আস্তে আস্তে করে তুমি কাট করো। কোন সমস্ত এক্সপেন্সেস যেগুলো তোমার লাইফে ম্যাটার করে না, যে সমস্ত এক্সপেন্সেস তোমার লাইফে ম্যাটার করে না বলতে গেলে লাইক সিগারেট, তুমি যদি সিগারেট খেয়ে থাকো বা তুমি যদি সারাদিনের মধ্যে 1 কাপ 2 কাপ চা খেয়ে থাকো বাইরে, তাহলে তুমি যদি দেখো একটা গড় হিসাব করে একটা সিগারেটে পড়ছে তোমার 10, 2 কাপ চা খেলে তোমার 20। তো তুমি যদি 20 টাকা করে তুমি যদি 100 দিন ধরে তুমি সেভ করে থাকো তাহলে তোমার কিন্তু অ্যাটলিস্ট 2,000 টাকা সেভ হবে। এরপর তুমি যদি ফাস্ট ফুড থেকে শুরু করো বা অন্যান্য যেগুলো যাবতীয় খাবার যেগুলো আমরা বাইরে খেয়ে থাকি, আমরা সেটা ট্র্যাক করি না যে টাকাটা কোথায় যাচ্ছে না যাচ্ছে, তুমি 100 দিনের পর সেই টাকাগুলোকে বাঁচিয়ে দেখবে যে তোমার 10,000 টাকা যে সেভিং যে কয়টা গোল তার 50% তোমার এর মধ্যে দিয়ে ইনক্লুড হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি যদি এই টাকাগুলো তুমি এক্সপেন্সেস বলতে তুমি চা, কফি বা তুমি সিগারেট বা তুমি ফাস্ট ফুড যে সমস্ত খাবার খাচ্ছ সেই সমস্ত খাবার যদি না খেয়ে তুমি যদি সেভিং করতে থাকো সেই টাকাগুলোকে জাস্ট নিজেকে একটু গুছিয়ে রেখে, তাহলে দেখবে যে ওখানে 10,000 মধ্যে 50% 100 দিনের মধ্যে এখান থেকে তোমার সেভ হয়ে যাবে। স্টেপ নাম্বার 4, 50-30-20% রুলস। কি এই রুলসটা? তোমার যত টাকা স্যালারি হোক না কেন, XYZ হোয়াট এভার তোমার স্যালারি হোক, তোমার স্যালারির 50% তোমাকে খাওয়া দাওয়া এবং রেন্টের জন্য তোমাকে খরচা করতে হবে। হ্যাঁ, তুমি যদি বাইরে থাকো, বাইরে যদি রুম রেন্ট নিয়ে বা তুমি যদি বাইরে তোমার সাপোজ করো যে হ্যাঁ এমন জায়গায় আছো যেখানে তোমার রুম রেন্ট লাগছে, খাবার টাকা লাগছে, অ্যাটলিস্ট এটা মাথায় রাখবে যে তোমার যে স্যালারি পাচ্ছ 50% এর বেশি যেন খরচা না হয়। হ্যাঁ, তুমি যদি ঘর থেকে যাওয়া আসা করে কাজে যাও দ্যাটস ডিফারেন্ট থিংস, বাট তো আমি সেই সমস্ত ছেলে মেয়েদের কথা বলছি তো যারা হয়তো ম্যাক্সিমাম জন এখানে যারা আমার ভিডিও দেখে তারা বাইরে কাজ করছে, বাইরে কাজ করার সাথে সাথে তারা চেষ্টা করছে যাতে অল্প খরচা হয়। তো মাথায় রাখবে যে তোমার যত স্যালারি হোক না কেন, স্যালারির অ্যাটলিস্ট 50% টাকা তোমাকে এই থাকা এবং খাওয়ার পেছনে দিতে হবে। 30% টাকা তোমার নিডেড, ওকে, লাইক নিড বা ওয়ান্ট বলতে পারো, যে তোমার ফ্যামিলি আছে, তোমার নিজের একটু আলাদা একটু এক্সট্রা এক্সপেন্সেস আছে, জামা কাপড় আছে, ট্রাভেলিং কস্ট আছে, যাই কিছু আসুক না কেন এই 30%-এর মধ্যে তোমাকে রাখতে হবে। লাইক অনেকেই থাকে যারা একটু ফ্যামিলিকে সাপোর্ট করে, 2,000-4,000 করে ফ্যামিলিতে পাঠাতে হয় একটু এক্সপেন্সেসের জন্য, হোয়াট এভার তুমি পাঠাতেই পারো, বাট এটা চেষ্টা করবে যাতে তোমার নিজের খরচা কমিয়ে তুমি বাড়িতে পাঠাও, বাট 30%-এর বেশি যেন তোমার এই নিড বা ওয়ান্ট যেন পেরিয়ে না যায়। ওকে,
বেঁচে থাকলো আমাদেরকে 20%। এই 20% তোমাকে চেষ্টা করতে হবে যে সেভিং করার জন্য। ওকে, হোয়াট এভার তোমার স্যালারি XYZ, তুমি 50% রেন্ট দিচ্ছ, খাবার খেতে 50% চলে যাচ্ছে, 30% তোমার নিড বা ওয়ান্ট, তোমার যে ফ্যামিলি, তোমার নিজের এক্সপেন্সেস, ট্রাভেলিং খরচা এর মধ্যে থাকছে। অ্যাটলিস্ট তোমাকে 20% তোমাকে যেমনভাবে হোক তোমাকে সেভ করতেই হবে। এবার তুমি ভাবছো যে 20% আমি যে সেভ করি, তো সেটাকে আমি ব্যাংকে রাখবো না আমি অন্য কোথায় ইনভেস্ট করবো? অবশ্যই মাথায় রাখবে যে 20% তুমি সেভ করবে, হোয়াট এভার সেটা 2000 হোক বা 1000 হোক বা 3000 হোক, হোয়াট এভার অ্যামাউন্ট এটা হোক না কেন, সেটা তুমি চেষ্টা করবে গোল্ডে কিংবা SIP-তে বা স্টকে, নিফটি 20 বা এরকম কোনো আছে যেগুলো, সেগুলো কিনে রাখতে পারবে। সেগুলো কি হবে, আমাদের ইনফ্লেশন রেটের থেকে কি হবে, ইনফ্লেশন রেট আমার যত বাড়বে তার সাথে সাথে তোমার টাকাটাও গ্রো করবে, 1 টাকা 2 টাকা 5 টাকা করে বাড়ো, যেটা ব্যাংকে পড়ে থাকার থেকে তো বেটার, তাই না? সো তোমার যে 20% থাকবে সে 20% তুমি ব্যাংকে না রেখে সেটাকে গোল্ডে ইনভেস্ট করে দাও, না হলে কোনো SIP স্টার্ট করে দাও। ওকে, আইদার তুমি নিজের যে টাকাটা থাকবে সেই টাকাটাকে তুমি যে কোনো একটা ভালো স্টক সেটা তুমি কিনতে পারো। হ্যাঁ, স্টক তুমি ভাববে যে অনেক রকমের স্টক থাকে, কোন স্টকটা লাগাবো না লাগাবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে কোন স্টক তোমাদের কিনতে হবে, কোন স্টকটা তোমার কিনতে হবে না, সেটা আমি অন্য একটা ভিডিও এনে তোমাদের সাথে আমি শেয়ার করবো। অ্যান্ড বোনাস টিপস আমি তোমাদেরকে একটা দিচ্ছি, যদি তোমাদের পক্ষে বিন্দুমাত্র পসিবল হয় পার্ট টাইম কাজ করার, তাহলে তোমরা কাজ করতে পারো। লাইক তোমাদের অফিস টাইমে ছুটির পরও XYZ তোমরা যে কোনো কাজ করো না কেন, ঠিক আছে, তারপর তোমাদের যদি বিন্দুমাত্র 0.1% যদি চান্স থাকে কোনো একটা পার্ট টাইম কাজ করার, তাহলে তোমরা করতে পারো। তাতে কি হবে, তোমাদের যে সেভিং এর জার্নিটা আস্তে আস্তে কি হবে, ইজি হয়ে উঠবে তোমার কাছে। সো এই ফাইন্যান্সিয়াল ভিডিওটা যদি তোমাদেরকে একটু হেল্পফুল লেগে থাকে, তাহলে একটা লাইক এবং কমেন্ট সেকশনে জানিও যে কোন স্টেপ থেকে তুমি তোমার ফাইন্যান্সিয়ালি সেভিং এর জার্নিটা তুমি স্টার্ট করতে চলেছো। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমরা এই চ্যানেলে আমরা কথা বলি ফাইন্যান্স, পার্সোনাল গ্রোথ এবং রিয়েল মানি হ্যাকস নিয়ে, যাতে আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জার্নিতে আমাদের হেল্প করতে পারে। থ্যাংক ইউ।